Welcome to our channel BCA Knowledge Platform. গতকালের ভিডিওতে আমরা দেখেছিলাম কি করে আমরা অ্যাডিশন এবং সাবট্রাকশন অপারেশন বাইনারি নাম্বারসের উপরে পারফর্ম করে থাকি। আজকের আমরা দেখব কি করে আমরা বাইনারি নাম্বারসের উপর মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন অপারেশন পারফর্ম করে থাকি। চলো দেরি না করে দেখে নেওয়া যাক। দেখো, বাইনারি মাল্টিপ্লিকেশন করার আগে আমাদের কিছু রুলস মাথায় রাখতে হবে, তো সেটাই এখানে লেখা রয়েছে। জিরোকে কিছু দিয়ে গুণ করলে সেটা জিরোই হয়ে যায়। 0 ইন্টু 0 0, 0 ইন্টু 1 1, 1 ইন্টু 0 1, শুধু কি 1 ইন্টু 1 1। ওকে, ডেসিমেল নাম্বারসের মাল্টিপ্লিকেশনের থেকে এই মাল্টিপ্লিকেশন মানে বাইনারি নাম্বারসের মাল্টিপ্লিকেশন খুব ইজি। চলো কোশ্চেন সলভ করা যাক, তাহলে আরো ক্লিয়ার হবে। যেমন দেখো এখানে প্রথম কোশ্চেনটা কেমন আছে, 1 0 1 1 into 1 1 0 1। আমরা এর আগেই রুলস দেখলাম, জিরোকে দিয়ে কিছুতে গুণ করলে প্রত্যেকটা জিরো হয়ে যায়, সবকিছু জিরো হয়ে যায়, এবং এক দিয়ে সেটাকে গুণ করলে এক। ওকে, এবারে দেখে নাও 1 ইন্টু 1 1, এইটাকে দিয়ে আমরা প্রত্যেকটাকে গুণ করব, তার প্রোডাক্টটা আমরা এখানে লিখবো। ঠিক আছে, 1 ইন্টু 1 1, 1 ইন্টু 1 1, 1 0 0, 1 ইন্টু 1 1। ঠিক আছে, এবার একটা স্টেপ লেফট শিফট করে এইটা লিখবো। এবার জিরোকে দিয়ে এই কটাকে গুণ করব, কি হবে, প্রত্যেকটাই জিরো হয়ে যাবে, 0 0 0 0। ঠিক আছে, এবার লেফট শিফট করব আবার একটা ঘরে এই 1 এর জন্য, তাহলে কেমন হচ্ছে, অ্যাজ ইট ইজ 1 1 0 1। ঠিক আছে, এবার এই 1 এর জন্য আবার লেফট শিফট করে অ্যাজ ইট ইজ লিখব, 1 1 0 1। এর আগে আমরা বাইনারি এডিশন শিখে এসেছি, তো আমি স্টেপগুলোকে অত ডেসক্রাইব করে বলছি না, একেবারে রেজাল্ট লিখছি। তোমাদের যদি কোনো অসুবিধা হয় আগের ভিডিওটা দেখে আসবে, সেখানে পুরো স্টেপ বাই স্টেপ অ্যাডিশন এবং সাবট্রাকশন কি করে পারফর্ম করতে হয় দেখানো আছে। দেখো 1 1 প্লাস 0 1, 0 প্লাস 0 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 1 প্লাস 1 0 প্লাস 1 1। এখানে 1 ক্যারি হিসেবে লোড হচ্ছে, 0 প্লাস 0 0 প্লাস 1 1, 1 প্লাস 1 0, এখানে 1 ক্যারি হিসেবে লোড হচ্ছে, 1 প্লাস 0 1, 1 প্লাস 1 0, এখানে 1 লোড হচ্ছে। ওকে, 1 1 0, ক্যারি এখানে কিছু নেই, তাই এখানে বসে যাচ্ছে। ওকে, আন্ডারস্ট্যান্ড? চলো নেক্সট, এবারে আমরা করব ফ্র্যাকশনাল পার্টের মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, 2 নম্বরে যেটা আছে এটা দেখো, 1 0 1.01, আর এখানে কত হচ্ছে 10.1 1 10.1। ঠিক আছে, এবারে আমরা যেমন গুণ করি তেমনই করবো, 1 ইন্টু 1 1 1 0 0, 1 ইন্টু 1 1 1 0 0, 1 ইন্টু 1 1। ওকে, এবার আবার লেফট শিফট করবো 0 জন,
তো 0 যেহেতু আছে তো সবকটাই 0 হয়ে যাবে। 0 0 0 0 0। ওকে, এবার আবার 1 এর জন্য 1 টু 1 লেফট শিফট করে 1 0 1 0 1। ওকে, এরপরে কি করব, আমরা এটাকে যোগ করব। কেমন হবে? 1 0 1 plus 0 1 1 plus 1 0 1 1 plus 0 1 1 plus 1 0 1 1 1। এবারে কথা হচ্ছে এটা ডেসিমাল পয়েন্টটা আমরা কোথায় বসাবো, তাই না? তো দেখো, প্রথমে দেখো 2 ঘর আগে ডেসিমাল সংখ্যা আছে, পয়েন্টটা আছে, এখানে 1 ঘর আগে আছে, তাহলে আমরা কি টোটাল 3 ঘর আগে ডেসিমাল পয়েন্টটাকে বসাবো। এন্ড এইটা হলো আমাদের আনসার। কত? 1 1 0 1 পয়েন্ট 0 0 1। ওকে, বোঝা গেল? চলো নেক্সট। এখানে এবারে আমরা বাইনারি ডিভিশন শিখব। দেখো, এর কিছু রুলস এখানে লেখা আছে, যেমন 1 কে 1 দিয়ে বাই করলে 1, 0 কে যদি আমরা 1 দিয়ে করি 0, ঠিক আছে? 1 বাই 0, 0 দিয়ে কিছুকে ভাগ করা মিনিংলেস, এবং 0 কে 0 দিয়ে ভাগ করা সেটা মিনিংলেস, ঠিক আছে? মেনলি এই দুটো দিয়ে আমাদের কাজ চলে যাবে। এটা যেমন আমরা ডেসিমালে যেমন ডিভিশন পারফর্ম করতাম ওরকমই সিম্পল। এন্ড দেখো, তোমরা কোশ্চেন সলভ করলে তোমরা বুঝতে পারবে কতটা সিম্পল। চলো, তো প্রথমে দেখো, প্রথমে কোশ্চেনটা সলভ করা যাক। এখানে দেওয়া আছে 0 1 1 1 1 1 0 0 0 0 1 0, ঠিক আছে? সরি, এটা ডিভিশন ডিভিশন সিম্বল হবে। ওকে, এন্ড এটাও ডিভিশন সিম্বল হবে। ওকে, এবার বাইনারি নাম্বারস এর আগে 0 থাকলে তার তো কোনো ভ্যালু নেই, এই দুটোরও কোনো ভ্যালু নেই, তো আমরা এই দুটো না ডিসকার্ড করে দিই, আর এটাকেও ডিসকার্ড করে দিই। তাহলে কত তো থাকছে? 1 1 1 1 0 0। ওকে, 1 0, ঠিক আছে? এবারে আমরা ডিভিশন করছি। দেখো, 10 ইন্টু 1, আমি 10ই বলছি একেবারে, ঠিক আছে? 10 ইন্টু 1 10, এটা কত? 11। বাইনারি নাম্বার 0 11 3, তাই না? তো 0 1 0 মানে 2, এটাকে মাইনাস করো, কত হচ্ছে? 1। ওকে, বা তোমরা এরকম বলতে পারো 1 minus 0 1 1 minus 1 0, ঠিক আছে? এবারে এই একটা নামছে, এ নামছে, তো আবার কি হচ্ছে? 1 0 1 1 0। লং ডিভিশন মেথডে আমরা এটা করছি, ঠিক আছে? তাহলে আবার 1 হচ্ছে, এইটা নামছে, এবার আবার 1 0 মাইনাস 1। ওকে, এবারে কি হচ্ছে? এবারে এটা নামবে, এবার কি 10 ইন্টু 1 মানে 1 0 ইন্টু 1 1 0 হচ্ছে, এবারে কি হচ্ছে? এটা 0। ওকে, এটা ডাউন হচ্ছে 0 10 0 0 0। ওকে, ডান আমাদের এখানে। তাহলে আমাদের কত অ্যান্সার? 1 1
1 1 0 আন্ডারস্ট্যান্ড চলো নেক্সট এবারে আমরা সেকেন্ড দ্বিতীয়টা পড়ব এখানে ফ্র্যাকশনাল পার্টে দেওয়া আছে দেখো 1 0 1.0 1 ওকে আর বলেছে 1.1 তো আমরা ডিভিশন করার সময় না এই ডেসিমাল পয়েন্টগুলোকে সরিয়ে দেব মাল্টিপ্লিকেশনের মতো পরে আমরা যখন রেজাল্ট বেরিয়ে যাবে তখন আমরা ডেসিমাল পয়েন্টটাকে অ্যাড করব তো আমরা এটা সরিয়ে দিলাম সরিয়ে দিলে ভ্যালুটা দাঁড়াবে তোমার 1 0 1 0 1 1 1 1 ওকে এবারে দেখো 1 1 1 প্লাস তোমার এটা বলা যায় তিনটে আছে তো আমি বলে দিচ্ছি এটা 7 ঠিক আছে এবার বা 1 1 1 এর থেকে 101 তো যায় না 101 মানে কত 5 যায় না তো এর থেকে আমাকে একটু বড় নিতে হবে তো আমাকে এতটা নিতে হবে তো এবারে আমি কি করব 1 1 1 1 ওকে আমি এখানে নিলাম মাইনাস 0 কে তো বিয়োগ করা 1 দিয়ে বিয়োগ করা যাবে না তো আমরা এটা কি করব আমরা এখানে 1 বড় ধান নিলাম ঠিক আছে তাহলে এটা কত হয়ে গেল এটা হয়ে গেল 0 তাহলে 1 0 আগে আমরা এটা এই সাবট্রাকশন মেথডের কি করে মানে সাবট্রাকশন কি করে পারফর্ম করতে হবে এই নাম্বারস এর উপর এর একটা ভিডিও আগে বানানো হয়ে গেছে তো ওই ভিডিওটা দেখে নিও অসুবিধা হলে আশা করি তাহলে এখানে বুঝতে অসুবিধা হবে না তো 1 0 মানে 2 2 minus 1 একেবারে 1 বসিয়ে দাও ঠিক আছে এরপর যেহেতু 0 এখানে আছে সেম কেস মাইনাস যাবে না তো আমরা কি করব এটা থেকে এইখানে ধান নিলাম ওকে এইটা থেকে আবার এখানে 1 ধান নিলাম তাহলে এটা কত হয়ে গেল এটা ডিসকার্ড হয়ে গেল 1 ঠিক আছে তাহলে এইটা কেন কি হলো 1 0 তাহলে আগের মতই 2 minus 1 এখানে 1 হয়ে যাবে ওকে এবারে 1 minus 1 0 আর এখানে তো এটা ডিসকার্ড হয়ে গেছে 0 যেহেতু এটা এই 0টা এখান থেকে বড় করেছিল 1টাকে মানে এই 1টাকে বড় করেছিল তো এটা ডিসকার্ড হয়ে 0 হয়ে গেল আর এইটাকে দেওয়ার ফলে এটা 10 হয়ে গেল আর এখান থেকে 1 হয়ে গেল ঠিক আছে এবারে তোমাদের হচ্ছে এখানে কত করেছে 11 এবারে এইটাকে আমরা নামাবো তাহলে 1 1 1 into 1 1 1 1 ওকে তাহলে এটার आंसर কত হলো 11 বেস 2 বোঝা গেল থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করুন আপনার ফ্রেন্ডস এবং স্টুডেন্টস বা আপনার চিলড্রেন যারা কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়ছে তাদের সাথে এবং চ্যানেলটিকে সাপোর্ট করুন পাশে থাকুন থ্যাংক ইউ